রয়েছি। দেখুন একটা সুন্দর পিঙ্ক কালারের একটা হেরিটেজ ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ফ্লাইট 2 ঘন্টা ডিলে, 9টা 15 ফ্লাইট, 11টা 10-এ ছাড়বে। এখন বাজে 11:15, এখন আমরা হাঁটছি। গুড মর্নিং গাইস, আজকে 19th এপ্রিল, আমাদের অ্যানিভার্সারি ডে ফাইনালি। তো আমরা আজকে মান্ডির হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 7:35। তো আজকে আমরা যাব এখান থেকে সিমলা। রাস্তায় আমরা কুফরি দেখব, গ্রিন ভ্যালি দেখব, জাকু টেম্পল দেখব, এছাড়াও যে অন্যান্য যে সাইট সিনগুলো আছে সেইগুলো আমরা দেখব। তো আজকেও কাল রাতে হালকা বৃষ্টি পড়েছে, আজকের ওয়েদারটা একটু ভিজে ভিজে রয়েছে। তো ওভারঅল গরম এখন অবধি কম, এবার বেলা বাড়লে গরমও বাড়বে। তো চলো যাওয়া যাক। আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম আর কি, অন্নপূর্ণা ভোজনালয়ে। ভালো, এখানে আমরা খেলাম হচ্ছে পাওভাজি আর চা। এখন বাজে হচ্ছে 9:15। এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাবো হচ্ছে কুফরির উদ্দেশ্যে। কুফরি থেকে আমরা গ্রিন ভ্যালি দেখবো, তারপর আমরা সিমলা পৌঁছে যাবো। আজকে রাতে আমাদের সিমলা স্টে আছে, আজকে আমাদের জার্নির লাস্ট ডে। তো সেই জন্য খুব ভালো মতো এনজয় করতে চাইছি। হালকা রোদ্দুর উঠেছে, গরম খুব একটা যাতে না থাকে সেটা প্রে করছি। আমি জানি না, কারণ কালকে আমরা গরমে খুব কষ্ট পেয়েছিলাম। তো চলুন এবার তাহলে যাওয়া যাক কুফরির উদ্দেশ্যে। তো আমরা এখন কুফরি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা জায়গাতে আছি, একটু জাস্ট চা খাবো। শর্মা ভোজনালয় বলে একটা দোকান রয়েছে, এখানে আমরা দাঁড়ালাম। এখন বাজে হচ্ছে সকাল 11:15। তো আজকে বেসিক্যালি ওয়েদারটা কালকের থেকে বেটার ছিল। কালকে যেরকম প্রচণ্ড গরম লেগেছে, আজকে এখন অবধি রাস্তায় অতটা গরম লাগছে না, হালকা ঠান্ডা হাওয়া আছে। বাট আমরা পুরো নর্মাল ড্রেস পরেছি, গরম জামা কাপড় আশা করছি লাগবে না। তো আমাদের এখান থেকে নেক্সট স্টপেজ হচ্ছে কুফরি। কুফরি থেকে আমরা একটা তারামায়ের টেম্পল দেখব, সেখান থেকে আমরা সিমলা ব্যাক করব। সিমলাতে হোটেলে চেক ইন করে তারপর আমাদের প্ল্যান রয়েছে, ওখানে একটা টেম্পল আছে জাকু টেম্পলটা আমরা দেখব। তো এই করতে করতে মোটামুটি সন্ধ্যা আজকে হয়ে যাবে। তো আজকে রাত্রে আমাদের সিমলা স্টে, কালকে আমাদের কলকাতা ব্যাক। রাতে দিল্লি থেকে ফ্লাইট রয়েছে রাত্রি 9:15। তো চলুন যাওয়া যাক। গাইজ, আমরা এখন আছি তারামা টেম্পল। এটা সিমলা থেকে বেশ কিছুটা উপরে, একদম পাহাড়ের হিলটপ যাকে বলে। তো এখানে আমরা এসছি, এখানে আমরা একটু বসছি। সামনের জাস্ট ভিউটা দেখুন, পুরো সিমলা শহরটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা একটু অফবিট প্লেস, সবাই জানে না। আমাদের ড্রাইভার দাদা আমাদের এটাকে সাজেস্ট করলেন এবং সত্যিই এটা খুব ভালো লাগলো আমাদের এই ভিউটা। তো আমরা এই টেম্পলে যাওয়ার পথে একটু এখানে বসে রেস্ট নিচ্ছি। আমরা সকাল থেকে জার্নি করছি, সেই 7:30টার সময় বেরিয়েছি। তো এখানে একটু
রেস্ট নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে কুফরি থেকে তারপরে আমরা সিমলাতে চেক ইন করবো আজকে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান অ্যানিভার্সারির। এখন বাজে হচ্ছে বেলা 12:35। সময়ের অভাবে সেদিন আমাদের আর কুফরি বা জাকু টেম্পল যাওয়া হয়নি। আমরা ডিরেক্ট সিমলার হোটেলে চেক ইন করেছিলাম তারাদেবী টেম্পল থেকে। তো গাইজ আমরা সিমলাতে পৌঁছে গেছি হোটেল রাজদূতে। এখন বাজে হচ্ছে বিকেল 3টে। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব। সেই সকাল 7:30টার সময় বেরিয়েছি। তো রেস্ট নিয়ে আমরা যাব হচ্ছে সিমলা মা কালী টেম্পল দেখতে আর সিমলার মল রোডটা ঘুরতে। তো পুরোটা আমরা এক্সপ্লোর করবো সন্ধ্যাবেলা, কেননা আমাদের হাতে শুধু আজকের দিনটাই আর টাইম আছে। কাল সকালে আমাদের এখান থেকে চেক আউট। তো লাঞ্চ করে নিচ্ছি আর আপনাদেরকে আমি রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। তো গাইস আমরা জাস্ট সিমলাতে আমাদের হোটেল রুমে চেক ইন করেছি কিছুক্ষণ আগে। তো রুম ট্যুরটা আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার ওয়াশরুমটা খুব একটা বড় না, মোটামুটি। গিজার রয়েছে, আয়না লাগানো রয়েছে, এমনি ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে আপনার এখানে একটা বড় আয়না দেওয়া আছে, এখানে আরেকটা আয়না দেওয়া আছে, পাশে রয়েছে আলমারি। বেড সাইড টেবিল রয়েছে, এখানেও মিরর লাগানো রয়েছে, ডাবল বেড, টিভি, এখানেও তাক করা আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা টি টেবিল, দুদিকে চেয়ার রয়েছে। আর যেটা বেস্ট ইউএসপি এই রুমটার সেটা হচ্ছে লুক অ্যাট দিস ভিউ। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত ভিউ। একদম সিমলা মল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমরা হোটেল রাজদূতে আছি। এই হচ্ছে ভিউ। তো ওভারঅল রুমটা খুবই ভালো। তো আমরা এখন সিমলার রাস্তায় হাঁটছি, আমরা রোপওয়ের দিকে যাচ্ছি জাকু টেম্পলটা দেখার জন্য। পুরো ভিউটা দেখুন গাইস। দুর্দান্ত ভিউ। বাজে 5:45। এই আমরা যাবো হচ্ছে এখানে, এই যে দূরে হনুমানজি দেখা যাচ্ছে, এইখানে আমরা যাব। তো আমরা এখন সিমলার মল রোডে দুটো লিফটে করে আমরা নিচ থেকে উপরে উঠে এলাম। লিফট ভাড়া নিল 20 টাকা পার পারসন। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে রোপওয়ে করে জাকু টেম্পল, সেরকমই প্ল্যান আছে। এবার এখান থেকে অনেকটা হাঁটা বললো, তো এখন আমরা হাঁটছি। এখানেও প্রচুর শপ রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে। বাট মানালিটা যেরকম প্লেন জায়গায় ছিল, এটা আপনার একদম উঁচুতে লিফটে করে আপনাকে উপরে উঠতে হবে। গাইস আমরা মল রোডে উঠেছি, এবার
বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো জমে গেছে। গাইজ আমরা এখন যাচ্ছি সিমলা কালীবাড়ি। রোপওয়ে বন্ধ হয়ে গেছে 5:30টার সময়, তো ওই জন্য আমরা রোপওয়ে যেতে পারলাম না। এখন বেসিক্যালি 7টা বাজে, দেখুন পুরো দিনের আলো রয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে সিমলা কালীবাড়ি। কালীবাড়িটা আমরা দেখব, খুব ফেমাস। এতক্ষণে আবার ঠান্ডাটা লাগছে। তো আমরা এখন কালীবাড়ির দিকে যাচ্ছি। রাস্তাটা অনেকটা উঁচু, সূর্য অস্ত চলে গেছে, বাট এখনো আলো আছে অনেকটা। আরতির সময় এসছি, একদম সন্ধ্যা আরতি হচ্ছে এখন। কালী মন্দির দর্শন করে আমরা আবার ফিরে এসেছিলাম সিমলা মল রোডে। সন্ধেবেলা মল রোড ছিল জমজমাট। সিমলা চার্চ। আমরা এখন মল রোডে রয়েছি। কি কেমন লাগছে?
গাইস এখন হচ্ছে রাত্রি 11টা। আমরা মোটামুটি ব্যাগটা গোছাচ্ছি। কালকে সকালে আমরা এখান থেকে 8টা নাগাদ চেক আউট করে নেবো। এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব চণ্ডীগড়, ওখান থেকে ডাইরেক্ট আমরা যাব দিল্লি। তো খুব ভালো এই 6টা দিন কাটলো। তো আপনাদের কেমন লেগেছে এই সিরিজটা একটু আমাদেরকে জানাবেন। আমরা আজকে আছি সিমলাতে, সিমলা থেকে আমরা কালকে সকালে চেক আউট করবো। তো সিমলাও আমরা ভালো এক্সপ্লোর করেছি, আমরা মল রোড ঘুরেছি, মল রোডের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। খুব ভালো। মানালি আর সিমলার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে মানে সিমলার যে মল রোডটা সেটা একটা আলাদা ভাইবস রয়েছে। আমরা লিফটে করে 2বার উপরে উঠেছি, লিফটে করে নেমেছি। তো এই জিনিসগুলো আপনার সিমলাতে বেস্ট। আর সিমলাতে অপশানসও বেশি, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, দোকানপাট থেকে শুরু করে ওভারঅল যে ওয়েস্টার্ন ফিলিংসটা সেটা কিন্তু সিমলাতে মানালির থেকে বেশি, যেটা আমাদের মনে হয়েছে। তো আজকে আমাদের এই ট্যুরটা এখানে কমপ্লিট হচ্ছে। কালকে আমরা দেখাবো আমরা এখান থেকে ডাইরেক্ট দিল্লি যাব। দিল্লি থেকে এয়ারপোর্টে আমাদের রাত্রি 9:15-তে ফ্লাইট রয়েছে। আমরা কলকাতায় পৌঁছাবো হচ্ছে রাত্রি 11:25-এ। তো প্রপারলি আমাদের ওভারঅল যে হিমাচল ট্যুর সেই ব্লগটা কালকে রাতে শেষ হবে। তো আজকে জাস্ট আমরা সিমলা থেকে এই লাস্ট ভিডিওটা করছি। কালকে সকালে আমরা বেরিয়ে যাব, সেগুলো সমস্ত দেখাবো। তো আপনাদের ওভারঅল এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট। নেক্সট ডে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম দিল্লির উদ্দেশ্যে চেক আউট করে। সো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 20শে এপ্রিল। আমরা আজকে ব্যাক করব। আমরা সিমলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা চণ্ডীগড় যাব। চণ্ডীগড় থেকে আরেকটা গাড়ি আমাদের পিক আপ করবে, করে আমাদেরকে দিল্লি এয়ারপোর্ট পৌঁছে দেবে। আমাদের রাত্রি 9:15-তে ফ্লাইট রয়েছে কলকাতা। এই 6টা দিন দারুণ কেটেছে। তো মনে থাকবে এই অ্যানিভার্সারি ট্রিপটা। কিছু বলো? সিমলাতে আরেকদিন থাকতে পারলে খুব ভালো হতো। আমাদের একটু সমস্যা, মানে একটু ভুল হয়ে গেছে প্ল্যানে। সিমলাতে আরেকটা দিন এক্সট্রা থাকলে আমরা আরো একটু ভালো করে ঘুরতে পারতাম। যেরকম কালকে আমাদের রোপওয়েটা মিস হয়ে গিয়েছিল টাইমিংয়ের জন্য। কারণ আমরা কালকে পৌঁছেছি 2:30-3টের দিকে, তারপর স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যেতে যেতে রোপওয়ে 5:30টার সময় বন্ধ হয়ে যায়। বাট আমাদের মল রোডটা খুব ভালো লেগেছে। সিমলাটা আমরা আরেকবার আসবো যখন আমরা অফবিট হিমাচল প্ল্যান করব, কল্পা কিন্নার এগুলো, তখন সিমলাতে একদিন আমরা স্টে করব। তো বাকি ওভারঅল খুব ভালো। আজকে সকালের ওয়েদারটা একটু আগে রোদ্দুর ছিল, এখন পুরো আবার মেঘলা হয়ে গেছে। তো পাহাড়ে যেটা নর্মাল। তো চলুন আমরা পুরো যাওয়া অবধি দেখাবো। একদম কলকাতায় পৌঁছে আমাদের ব্লগটা শেষ হবে। গাইজ আমরা এখন আছি হাভেলি বলে একটা রেস্টুরেন্টে। এটা দিল্লি পানিপথ হাইওয়ের উপরে রয়েছে। আমরা এখানে লাঞ্চ করব। এখনও মোটামুটি 100 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এখান থেকে দিল্লি এয়ারপোর্ট। তো এখন বাজে হচ্ছে বেলা 2:30। তো লাঞ্চ করে নিয়ে আমরা আবার এগোবো। এটা অনেকটা বড় রেস্টুরেন্ট, একদম এক্সপ্রেসওয়ের উপরে রয়েছে। গাইজ আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এবার বেরোবো। এখন 3টে বাজে। তো আমরা লাঞ্চে খেলাম হচ্ছে রাইস, ইয়ে হলো ডাল তড়কা, মালাই কোপ্তা আর জিলিপি উইথ রাবড়ি। তো টোটাল 1500 আমাদের বিল হয়েছে। তো এখন আমরা বেরোবো। দেখুন একটা সুন্দর পিঙ্ক কালারের একটা হেরিটেজ ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এখানে মনে হয় অনুষ্ঠানও হয়। যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া শেষ। এবার একদম ডাইরেক্ট ডেস্টিনেশন দিল্লি।
পৌঁছে গেছি। এয়ারপোর্ট ঢুকতে ঢুকতে আর মাত্র 15-20 মিনিট লাগবে। আজকে এখন হচ্ছে 5টা। তো একটা ছোট সমস্যা, সেটা হলো কিছুক্ষণ আগে ইন্ডিগো থেকে মেল এসছে যে আমাদের ফ্লাইটটা 45 মিনিটস ডিলে হয়েছে। মানে রাত্রি 9:15 ফ্লাইটটা এখন 10টার সময় ছাড়বে এখান থেকে। মানে কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 12:30, তারপর কখন রাতে পৌঁছাবো বারুইপুর জানি না আদৌ, মানে তখন কটা বাজবে, 2:30 বেজে যাবে আজকে পৌঁছাতে। কাল সকালে আবার অফিস আছে। তো যাই হোক, এমনি এই রাস্তাটা ভালো এসেছি। তো বাকি আপডেট এয়ারপোর্টে গিয়ে দিচ্ছি। টার্মিনাল 1Dটা খেয়াল রেখো। তো গাইজ, আমরা এখন দিল্লি এয়ারপোর্টের ভেতরে। আমাদের লাগেজ চেক ইন, সিকিউরিটি চেক ইন বোথ আর কমপ্লিটেড। তো এখন বাজে 6:30। আমাদের এখন 2-2.5 ঘন্টা কাটাতে হবে। তো আমরা এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। যদি অ্যাক্সেস করা যায় তাহলে খাওয়া দাওয়াটা হবে, আর যদি অ্যাক্সেস না করা যায় তাহলে বাইরে থেকে খাবো। তো আমাদের ফ্লাইট রাত 10টার সময়, তো অনেকটা টাইম এখন স্পেন্ড করতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া ডান। আমরা আজকে লাউঞ্জে খাওয়া দাওয়া করেছি। তো লাউঞ্জে আনলিমিটেড খাওয়া দাওয়া, যে কোনো কার্ড এখন অ্যাক্সেস করতে দিচ্ছে। আগে কিছু স্পেসিফিক কার্ড অ্যাক্সেস করতে দিত, বাট এখন মোটামুটি আপনার ভিসা, রুপে, প্রিমিয়াম, মানে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড যদি কার্ড থাকে তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো লাউঞ্জে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8:15। এখন আমরা গেট নাম্বার 11-এর দিকে যাব। আমাদের ফ্লাইট 10টা থেকে। तो ओवरऑल खूब भालो एक्सपीरियंस। नमस्कार, कृपया ध्यान दीजिए ये हवाई सूचना सभी 6-2-1-6-3 से मुंबई जाने वाले यात्रियों के लिए अब आपका नया द्वार पहुंच रहेगा। फ्लाइट 2 घंटा डिले, 9:15 फ्लाइट, 11:10 ছাড়বে। এখন বাজে 11:15। এখন আমরা হাঁটছি। और छोटे बैग्स को सामने वाली सीट पर 11:03। कृपया अपनी 2 सीट पर घंटा बैठ लेट। जाएं और प्रस्थान के लिए আরও হয়তো 15-20 মিনিট পর ছাড়বে। কলকাতা পৌঁছাবে মনে হয় 1:30টার দিকে। তারপর আমি বারুইপুর যাব। কখন পৌঁছাবো জানি না, 3-4 মনে হয় রাত বেজে যাবে। কাল সকালে আবার অফিস আছে। সকাল 6:30টার সময় বেরিয়েছি সিমলা থেকে। ডেড টায়ার্ড, মানে চোখ খুলে রাখতে পারছি না। তার মধ্যে ইন্ডিগোর এই সার্ভিস। যাই হোক, এখন কপালে যেটা আছে সেটা তখন মেনে নিতেই হবে। তো দেখা যাক কখন কলকাতায় পৌঁছাই। পৌঁছিয়ে তারপর আপনাদেরকে জানাবো, জানিয়ে ফাইনালি এই ব্লগটা এন্ড করবো। রাত 2টো। আমরা কলকাতার এয়ারপোর্ট থেকে এখন বেরোচ্ছি লাগেজ নিয়ে। আসার কথা ছিল 11:30টার সময়, 2:45 ল্যান্ড করেছে। এখন আমরা বেরোচ্ছি। এই হচ্ছে মেন রোড। এবার যাবো বারুইপুর, মানে আরও 1 থেকে 1.5 ঘন্টা। মোটামুটি ভোরের দিকে মনে হয় বাড়ি পৌঁছাবো। ডান দিকে, ডান দিকে। গাইস, এখন বাজে রাত 3টে। ফাইনালি আমরা আমাদের বাড়ি পৌঁছালাম। তো প্রচুর ভোগান্তি হলো। আজ সকালে সিমলা থেকে স্টার্ট দিয়েছিলাম 8:30টার সময়। এখন বাজে রাত 3টে। আমরা আমাদের ইডেন মেঘবালিকা খাসমল্লিকে ঢুকলাম। তো এই ব্লগটা এখানে শেষ করছি। এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। গুড নাইট। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।